গরমের ছুটি মানেই অনেকের প্রথম পছন্দ পাহাড়, আর উত্তরবঙ্গ ভ্রমণপ্রেমীদের কাছে সবসময়ই অন্যতম আকর্ষণ। আপনি যদি এবার ভিড় এড়িয়ে কোনো শান্ত, নির্জন, অব্বিট জায়গায় কয়েকটা দিন কাটাতে চান, তাহলে কালিম্পংয়ের ডুকা ভ্যালি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজ পাহাড় আর নিরিবিলি পরিবেশ এই জায়গাটিকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে। কালিম্পংয়ের খুব কাছেই অবস্থিত ডুকা ভ্যালি। লাভা থেকে এই সুন্দর জায়গার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। পাহাড় আর সবুজ জঙ্গলের মাঝে গড়ে উঠেছে ডুকা ভ্যালির হোমস্টেগুলি। এখানকার শান্ত পরিবেশ, নির্মল বাতাস এবং চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ের সারি মুহূর্তেই মন জয় করে নেবে। প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতা আপনাকে বারবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো গরুবাদাম থেকে লাভা পাইন ফরেস্টের মধ্য দিয়ে লাভা মনেস্ট্রি হয়ে এইসব পেরিয়ে কিভাবে আমরা এখানে আসলাম। যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা পজ করে আগে একবার দেখে নাও। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, ডুকে ভ্যালি। আর ভিউটা শুধু দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। যে সাইনবোর্ড দেওয়া আছে ডুকে ভ্যালি। হোমস্টেটার নাম হচ্ছে ডুকে ভ্যালি আর জায়গাটার নাম হচ্ছে ডুকা ভ্যালি। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের হোমস্টের সামনে। এখনও ভিতরে যাইনি, যাবো ভিতরে। আচ্ছা, অনেকক্ষণ থেকে জার্নি করার পর আসলাম, তো অনেকটা সময় লাগলো। লাভা আর এইসব পার করে অনেকটা ভিতরে। তাই চলো ভিতরে যাওয়া যাক। তো আমাদের হচ্ছে এটা লাঞ্চ, 6টা দিয়ে এখন লাঞ্চ করছি। 6টা দিয়ে আমরা এখন লাঞ্চ করছি। আর এই যে ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর মেঘ। অনেক দূর জার্নি করে এসে প্রায় সন্ধ্যা 6টা নাগাদ হোমস্টেতে পৌঁছেছিলাম আমরা। খাওয়া দাওয়া সেরে উঠতেই সন্ধ্যা প্রায় হয়েই গেছে। সারাদিনের জার্নিতে শরীর খুব ক্লান্ত, তাই আর আজ ভিডিও বানালাম না। কাল সকালে দেখা হচ্ছে। এই ডুকা ভ্যালি হলো কালিম্পং জেলার লাভা এবং পেডংয়ের মাঝে অবস্থিত একটি মনোরম অব্বিট পাহাড়ি গ্রাম। শান্ত পরিবেশ, ছিমছাম পাহাড়ি পথ, দৃষ্টিনন্দন ডুকা জলপ্রপাত এবং পাহাড়ি উপত্যকা 180 ডিগ্রি দৃশ্য দেখার জন্য এটি দারুণ একটা জায়গা। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে যেটা দরকার এক কাপ চা, আর গরম চায়ের সাথে পাহাড়ের এই সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। গুড মর্নিং সবাইকে। তো আমি এই মুহূর্তে আছি ডুকা ভ্যালি হোমস্টেতে, ডুকে হোমস্টে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে। তো সকালে যে চায়ের সাথে শুরু করলাম দিনটা। তো পিছনে ভিউটা দেখো, বুঝতেই পারছো কি দুর্দান্ত ভিউ পিছনটা। তো ঘড়িতে এখন বাজে মোটামুটি 8টা, সকাল 8টা। একটু পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে। এখানে কিছু বাড়ি আছে। এটা হচ্ছে যারা আমাদের হোমস্টে এর কি দেখাশোনা করছে তাদের বাড়ি। এখানে আরও নিচে আরও কয়েকটি বাড়ি আছে। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে লাভা হয়ে সরাসরি পৌঁছানো যায়। তবে ডুকা ভ্যালিতে যাওয়ার আগে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি। এই রুটে শেয়ার গাড়ি প্রায় চলে না বললেই হয়। তাই নিউ জলপাইগুড়ি থেকে একটি রিজার্ভ গাড়ি ভাড়া করাই সব থেকে সুবিধাজনক। নিউ জলপাইগুড়ি থেকে ডুকা ভ্যালি রিসর্ট বা হোমস্টে একটি রিজার্ভ গাড়ি ভাড়া আনুমানিক 3500 টাকা হয়ে থাকে। খরচের দিক থেকেও ডুকা ভ্যালি যথেষ্ট সাশ্রয়ী। এখানে হোমস্টেতে থাকা ও সমস্ত খাবার মিলিয়ে মাথাপিছু প্রতিদিন প্রায় 1500 টাকা খরচ হয়। তাই কম বাজেটের মধ্যেই পাহাড়ের কোলে শান্ত পরিবেশে কাটিয়ে দিন কয়েকটা দিন। তবে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে মাথাপিছু 1300 টাকা করে নিয়েছিল। তাতে ইনক্লুড ছিল লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট। এখানকার লোকাল অর্গানিক ফুড যা খেলেই আপনি বুঝতে পারবেন আমাদের শহরের ভেজাল খাবার দাবার থেকে স্বাদে অনেকটাই আলাদা। আর এদের ব্যবহারও ছিল খুবই ভালো। মনে হচ্ছিল যেন আমরা তাদের বাড়িতেই বেড়াতে এসেছি। একদম ঘরোয়া পরিবেশ। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ডুকা ভ্যালিতে থাকলে খুব সহজেই ঘুরে নেওয়া যায়
উত্তরবঙ্গের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। এখান থেকে লাভা, ঋষভ, দারাগাঁও, কোলাখাম, রামধুরা এবং মরুনগাঁও, পাপড়খেতি, ফেমাস ডাবলিং জেরং ভিউ পয়েন্ট, রিভার ক্যানিয়ন অনায়াসেই ঘুরে আসা যায়। তাই এক জায়গায় থেকে একাধিক দর্শনীয় স্থান দেখার সুযোগ মিলবে এখানে। এছাড়া এই অঞ্চলে বিভিন্ন ধরনের অর্কিড, রডোডেনড্রন এবং নানা ঔষধি গাছ দেখা যায়। সঙ্গে রয়েছে নানা ধরনের পাহাড়ি ফুলের সমারোহ। এছাড়া নানা প্রজাতি পাখি দেখা মেলে এখানে। ঠিক যেমন আমরা আমাদের যন্ত্রপাতি মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য শোরুম বা গ্যারেজে যাই যাতে সেগুলো সঠিকভাবে কাজ করে, ঠিক একইভাবে আমাদেরও নিজেদেরকে সুস্থ রাখতে, নতুন শক্তি সঞ্চয় করতে বা রিচার্জ করার প্রয়োজন হয়। আর আমাদের সেই চার্জিং পয়েন্ট বা শক্তির উৎস হলো প্রকৃতি, কারণ আমরা তো প্রকৃতিরই অংশ। পাহাড়, পর্বত, নদী, অরণ্য এগুলোর সান্নিধ্যে আসলে, সময় কাটালে মাইন্ড রিফ্রেশ হয়। তাই প্রকৃতির ছোঁয়া পেতে, নিজেকে রিফ্রেশ করতে আমরা চলে এসেছি ডুকা ভ্যালিতে। এখানে আরও অনেক হোমস্টে রয়েছে, আর থাকবেই না কেন। এরকম সুন্দর পাহাড়ি দৃশ্য দেখার জন্য পর্যটকরা তো ছুটে আসবেই। এখন ঘড়িতে প্রায় সকাল 9টা। দূর থেকে আমি কিছু বাচ্চাদের দেখছি স্কুল ড্রেস পরে যাচ্ছে। মোটামুটি 9টা বাজে, এখন স্কুলে যাচ্ছে। अभी स्कूल से आ रहे हो या जा रहे हो? अभी जा रहे हो? नीचे इधर है? अच्छा ठीक है। এখান থেকে আরো 3 কিলোমিটার পায়ে হেঁটে এরা স্কুলে যাবে। তো আমি এখন হোমস্টের দিকে চলে আসলাম। আবার গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বের হব। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, ডুকে ভ্যালি। আমরা এই হোমস্টেতেই কালকে ছিলাম। কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এখান থেকে তোমাদের ভিউটা তো দেখালাম, দুর্দান্ত ভিউ একদম। তোমাদের আসলে এখানে খুব ভালো লাগবে, একদম অফবিট প্লেস। আর ডুকা ভ্যালি যে ফলসটা এই হোমস্টের থেকে একদমই কাছে, মানে ডুকা ভ্যালি ফলস পার করে একটু উপরের দিকেই আর কি এই হোমস্টেটা আছে। সকাল থেকেই আর কি মেঘ হয়ে যাচ্ছে, কম বেশি কম, সাথে জলের শব্দ, মানে পাহাড়ের অফবিট প্লেস, খুবই ভালো জায়গা। তো এখানে আরও কিছু নিচে বাড়িও রয়েছে, এগুলো লোকালদের এখানে থাকে। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি, একটা সিদ্ধ। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো একটু পরেই। এখন বাজে হচ্ছে 10:30। আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। অজানা পাহাড়ি গ্রামে হারিয়ে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের ডুকা ভ্যালি থেকে। পাহাড়, উপত্যকা, ঝর্ণায় ঘেরা ছোট পাহাড়ি গ্রাম কালিম্পংয়ের ডুকা ভ্যালি। এখনও পর্যটকদের ভিড় জমে না সেভাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে উত্তরবঙ্গে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।